আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরান আর ইসরায়েল ইতিমধ্যে যুদ্ধ চলছে। আগে ইসরায়েল দেশটা ইরানকে আক্রমণ করছে, হামলা করছে, তারপরে ইরানও এখন করছে। এখন পাল্টাপাল্টি হামলা চলছে আর কি। উভয় দেশেরই ক্ষতি হইতেছে। তবে ইসরায়েল কখনোই ভাবতে পারে নাই যে এইভাবে তাদের দেশের ভিতর কোনো দেশ আক্রমণ করতে পারে। তার কারণ তারা অনেক সুরক্ষিত ছিল। তো ওই ব্যাপার স্যাপার নিয়ে কালবেলা পত্রিকায় সংবাদটা আসছে আর কি। হামলা বন্ধে ইরানকে প্রস্তাব দিল জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষই প্রাণহানি ঘটেছে। সামরিক স্থাপনার পাশাপাশি ধ্বংস হচ্ছে বেসামরিক সম্পদ। শক্তিশালী পক্ষের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধ ছড়ানোর আশঙ্কা প্রবল। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সারা বিশ্ব মূলত দুই ভাগে বিভক্ত। সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ আরো অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করেছে। তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারির মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। এটা তো দর্শক মোটামুটি ভালোই, এটা তো আমরাও তাওই চাই যে উভয় দেশই শান্তির পথে হাঁটুক। কিন্তু অপরপক্ষে ইরানকেই সংঘাতের জন্য দায়ী করছে। সে কারণেই জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। সংঘাত বন্ধে উদ্যোগটি গ্রহণ করার চাপ দিচ্ছে তেহরানকে। রয়টার্সের বরাতে দ্য টাইম অফ ইসরায়েল জানায়, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে ইরানের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনা করতে প্রস্তুত। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন এসব কথা। মধ্যপ্রাচ্য সফরে থাকা ওয়াদেফুল বলেছেন, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত কমাতে অবদান রাখার চেষ্টা করছেন এবং উল্লেখ করছেন যে তেহরান পূর্বে গঠনমূলক আলোচনায় প্রবেশের সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। জার্মান পাবলিক ব্রডকাস্ট ARD-কে তিনি বলেন, আমি আশা করি এটি এখনো সম্ভব। জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন একসঙ্গে আলোচনায় প্রস্তুত। আমরা ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে তাৎক্ষণিক আলোচনার প্রস্তাব দিচ্ছি। আমি আশা করি প্রস্তাব গৃহীত হবে। ওয়াদেফুল বলেন, এই সংঘাতের শান্তি প্রতিষ্ঠার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত, যাতে ইরান এই অঞ্চলের জন্য, ইসরায়েল রাষ্ট্রের জন্য বা ইউরোপের জন্য কোনো বিপদ না আনে। তো দর্শক, আপনারা জানেন যে এখন যে দুইটা পক্ষ হয়ে গেছে, যেটা আপনারা শুনলেনই। আরেক পক্ষ সম্পূর্ণ ইরানকেই দোষ দিতে আছে। কিন্তু আমরা তো জানি যে কারা আগে আক্রমণ করলো। তো এখন বরাবরই দর্শক আমরা বলে আসছি যে আমরা শান্তি চাই। আলাপ আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়ে যাক, পুরো মধ্যপ্রাচ্য সহ পুরো পৃথিবী শান্তিতে থাক। এদিকে যে ফিলিস্তিনের গাজা ভাইয়েরা আছে, ওনারও শান্তিতে থাক। ইসরায়েল ফিলিস্তিন একটা দ্বিরাষ্ট্র ভিত্তিক একটা বন্দোবস্ত হোক, এটাই আমরা চাই। এবং এই পথে এখন বিশ্ব নেতাদের হাঁটা উচিত, তাহলেই পৃথিবীতে শান্তি আসবে। আমরা যদি কোনো দেশ ভাবি যে যাক যুদ্ধ ওদিকে হইতেছে, আমরা তো এদিকে ঠিক আছে, কিন্তু তা আর হবে না। এখন সব কিছু গ্লোবালি বৈশ্বিক ব্যাপার হয়ে গেছে। এটা সবার এই মাথায় রাইখা, ঠান্ডা মাথায় উভয় পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো মূল্যে যুদ্ধ আগে বন্ধ করা হোক। তো দর্শক, ভালো থাকবেন। আপনাদের যদি কোনো কিছু কমেন্ট করার থাকে, আপনারা কোনো কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। আমাদের চ্যানেল সম্বন্ধে বলতে পারেন। এবং এই চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটার পাশেই থাকবেন। এটাই আমাদের আশা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।